হাই, আই এম আফিয়া রহিম। আজকে ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এগুলো মুখস্থ করা দরকার নেই, বুঝলে হয়ে যাবে। তো আমি এখানে লিখে দিয়েছি ওয়ার্ড কাকে বলে। কতগুলি অক্ষর বা লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। এক্সাম্পল দিয়ে দিলাম। এগুলো হলো আমার এক্সাম্পল। তো এই এক্সাম্পল গুলা ওয়ার্ড আমি মানে ওয়ার্ড লিখেছি, এটা ওয়ার্ড হয়নি। আমি সাজিয়ে লিখিনি তার কারণ এইগুলা পাশাপাশি বসেছে, বাট এই অক্ষরগুলা পাশাপাশি বসেছে, বাট এগুলো সাজিয়ে লেখা হয়নি। ওর জন্যে এটা কোনো ওয়ার্ড না। আর আমরা যদি এটা সাজিয়ে লিখি তাহলে এটা একটা সুন্দর মিনিংফুল ওয়ার্ড হবে। তো আমি এটা দেখিয়ে দিই। তো এটা গেল ট্রি, টি আর ডবল ট্রি। আর এটা হবে পেন, পি ই এন। আর এটা হবে হোম, এইচ ও এম ই। আর এটা হবে রুম, আর ডবল ও এম রুম। এটা হবে ওয়াল, ডব্লিউ ই ওয়েল। এটা হবে টাইগার, টি আই জি ই আর টাইগার। তো এগুলো হলো, এগুলো ওয়ার্ড নয়, বাট এগুলো ওয়ার্ড। তো এগুলো এরকম করেই, কিন্তু এরকম করেই আছে সেন্টেন্স। তো আমি সেন্টেন্স না আপনাদেরকে দেখিয়ে দিই। সেন্টেন্স, এখানে সেন্টেন্স, সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স তো কতগুলি, কতগুলি ওয়ার্ড বা শব্দ, কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি পাশাপাশি বসে যদি একটি মনের ভাব, সরি, মনে ভাব প্রকাশ করে তখন তাকে এস ই এন সেন্টি ই এন সি সেন্টেন্স বা বাক্য বলে। তো আমি আর একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। সেন্টেন্স একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সেন্টেন্স কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি একটি অমলের ভাব প্রকাশ করে তখন তাকে বলে ওয়ার্ড, এই সেন্টেন্স। তো আমি একটা বুঝিয়ে দিই। ওয়ার্ডের সময় ইউজড হয়েছিল কি, লেটার, এল ই টি টি ই লেটার। মানে ওয়ার্ডের সময় ইউজ হয়েছিল লেটার, তার কারণ হলো কতগুলি লেটার বা অক্ষর পাশাপাশি বসেছে এবং সেটা একটি অর্থ হয়েছে, প্রকাশিত হয়েছে, তাকে ওয়ার্ড বলেছে। এবং সেক্ষেত্রেই সেন্টেন্সের সময় হয়েছে ওয়ার্ড, ইউজড হয়েছে ওয়ার্ড। তো এখানে গেল ওয়ার্ড। তো এই যে কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসিয়ে যদি একটি মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তো এখানে সেন্টেন্সের সময় ইউজ হয়েছে ওয়ার্ড। আমি এটা মুখে মুছিয়ে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আপনাদের, খুব সহজভাবে এক্সাম্পল। এক্সাম্পল হয়ে গেল। তো তো আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে। মানে একটি বাক্য দিয়ে দিই, আপনাদেরকে। তো এটা আমি মানে এটা আমি বাক্য করেছি। হ্যাঁ কি না? হ্যাঁ করেছি।
বাট এটাও যে ওয়ার্ডের মতো সাজিয়ে একদমই লেখা হয়নি। ওয়ার্ডের সময় সাজিয়ে লেখা হয়েছিল মিনিং দেখে, এবং এইটা সাজিয়ে কি করে লিখবো আপনারা কি জানেন? চলেন আমি শিখিয়ে দিই। তো প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যারা যারা জানেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে সাবজেক্ট, এই যে সাবজেক্টটা মধ্যে আছে, তো সাবজেক্ট যদি মধ্যে থাকে আর তাহলে সাবজেক্টটা প্রথমে হবে। তো আমি সাবজেক্টটা প্রথমে বসিয়ে দিয়েছি। তো এবার ভার্ব, আমরা আগেই জানি ভার্ব হলো কোনো কিছু কাজ করাকে বোঝায়, কোনো কিছু কাজ করায় কি হলো ভার্ব। তো আমি এখানে রিড, রিডটা হলো একটা সুন্দর কাজ, মানে পড়া, পড়াটা একটা হেভি বা সুন্দর কাজ। তো এখানে ক্রিয়া কোনটা? এই রিড, আর রিড। আর আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, আপনার শেষে যাই থাকুক, সাবজেক্ট বসিয়েছি, ভার্ব বসিয়েছি, শেষে যাই থাকুক না কেন, তিন চারটে ওয়ার্ড থাকুক না কেন, অবজেক্টই হবে। তো এখানে একটা ওয়ার্ড আছে, আমি অবজেক্ট বসিয়ে দিলাম। তো আমাদের এই যে ওয়ার্ডের আর সেন্টেন্সটা আপনাদের কেমন লেগেছে? অনেকটাই ভালো লাগবে, বাট আমি এখানে প্রথম, তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।